গিফট দিই। বিদেশের অনেক নেতা, অনেক প্রাইম মিনিস্টার থেকে শুরু করে প্রেসিডেন্টরা, তার ওয়াইফরা এই শাড়িটা পরে। এটা একটা গর্ব। আপনাদের ডোকরার কাজ, কাঁসা পেতলের কাজ, মাটির পুতুলের কাজ, এগুলোই তো আমরা নিয়ে যাই বাইরে মানুষকে দেবার জন্য, গিফট দেবার জন্য। মনে রাখবেন, আগামী দিন আমরা ডানকুনি থেকে বাঁকুড়া হয়ে, বড়জোড়া হয়ে, পানাগড় হয়ে আমরা একেবারে রঘুনাথপুর পর্যন্ত 72,000 কোটি টাকা বিনিয়োগ করছি ইন্ডাস্ট্রিয়াল করিডোরের জন্য। 1 লক্ষর ওপর ছেলে মেয়েদের চাকরি হবে। আপনারা জানেন ইলেকশনের সময় কম থাকে, আর এবার তো পৌনে 2 মাস ধরে ইলেকশন চলছে, আর এই রোদ্দুরে রোদ জ্বলছি। দিল্লির নেতারা, তাদের তো হাই ব্যাপার, তারা এই ছোট্ট একটা পাখির বাক্সা হেলিকপ্টার নিয়ে ঘোরে না। এটাই আপনি যখন বসবেন দেখবেন আগুনের হলকা, তার থেকে বাইরের হাওয়া পাওয়া যায় খোলা থাকলে। আর তারা তো 10 স্টার, সব সুবিধে পায়। চিফ মিনিস্টাররা কিছু পায় না ইলেকশনের সময়, এমনকি হেলিকপ্টারটাও পার্টি থেকে ভাড়া করতে হয়। আর প্রাইম মিনিস্টার মানে যুদ্ধ জাহাজ থেকে শুরু করে, প্রতিরক্ষা থেকে শুরু করে হাজার কোটি টাকা খরচ করে ওনার সুরক্ষার জন্য লাট সাহেব আসছেন, মিটিং করছেন, মিথ্যে কথা বলছেন, ভাষণ দিচ্ছেন আর চলে যাচ্ছেন। আপনারা বলুন তো কি লাভ? ওই ছেলেটাকে ভোট দিয়ে, আমি ওর নাম বলতে চাই না, সুজাতা কি করে বিয়ে করেছিল ভগবানই জানে। অবশ্য কেউ কাউকে ভালোবাসলে সেটা তাদের ব্যাপার, আমি এসব নিয়ে মাথা গলাই না। কিন্তু আমার কাছে অনেক ফটো আছে। সুজাতা যা ঝগড়ুটে, আমি যদি দিয়ে দিই ফটোগুলো, তাহলে তো ও ইলেকশন ছেড়ে দিয়ে আগে যাবে ঝগড়া করতে। তোমার কাছে যা ফটো আছে তার থেকে বেশি ফটো আমার কাছে আছে। এই তো হচ্ছে নেতা, এরা নেতা না নেতা, এর থেকে নেতার সম্মান অনেক বেশি। ওটাকে ধুয়ে পরিষ্কার করে আমরা কি সুন্দর ঘর পরিষ্কার করি। আর এদের দিয়ে কি করবেন? এদের দিয়ে কি করবেন? খাবেন না মাথায় দেবেন? আগে কি ছিল? কথায় কথায় প্রধানমন্ত্রী বলেন তৃণমূল কংগ্রেস চোর। লজ্জা করে না? আগে নিজের পকেট মারগুলোকে সামলা, নিজের চোরগুলোকে সামলা। টাকা দেবে না বলে এটা বলো না চোর। তুমি টাকা দিচ্ছ না ইচ্ছে করে। ছাই দিয়ে কখনো আগুন ঢাকা যায় না? আগুন চাপা যায়? আজকে তুমি নিজে দিচ্ছ না, বন্ধ করে দিয়েছো বাংলার টাকা, তাই বলে বেড়াচ্ছ তৃণমূল তো চোর হ্যায়। আমি বলি সবসে বড়া চোর ভাজপা है, आपका ওয়াশিং মেশিন है, सबसे बड़ा चोर है। যতগুলো ক্যান্ডিডেট দাঁড়িয়েছে টাকা কম, টাকা কম। এই যেটা দাঁড়িয়েছে এর কটা বাড়ি গো? অফিসিয়ালি কটা? অফিসিয়ালি বউ বলছি 6টা, তাও এখন অফিসিয়াল বউ নয়, এখন আমার আরো কয়েকজন আছে, কটা আমি জানি না। আর কত সম্পত্তি কত আগে ছিল? এই তারপরে এমপি হওয়ার পর অগাধ 2 নম্বরই সম্পত্তি, মানে কোনো হিসাব নেই, এবং একাধিক বাড়ি, একাধিক গাড়ি, মানে 2 কোটি টাকার রিসেন্ট একটা দুর্গাপুরে বাড়ি কিনেছে, সিটি সেন্টারে, বিষ্ণুপুরে, বাঁকুড়ায় জমি আছে। মানে অগাধ বলছি, আমি শুধু বললাম অগাধ।
তাকে নাকি জেতাতে হবে। সে জিতে কি করবে? এই বর্জরায় গিয়েছিল জিতে, অলোক এসছিল, শ্যামল এসছিল, কোতলপুর, জয়পুর, পতিয়ার এসছিল, কোথাও এসছিল, গঙ্গাজল ঘাটে গেছিল, অন্দা, অরূপ, অরূপ কোথায় গেল? অন্দায় গেছিল, সোনামুখী গেছিল, গঙ্গাজল ঘাটে যায়নি, ছাতনা যায়নি, বিষ্ণুপুরে সঙ্গীত গান শুনতে এসেছিল। এই দেখুন বিষ্ণুপুরের বাচ্চা ছেলেটা আমার খুব ফেভারিট, বলছেন না? তো আমি তো বলছি না, আমি তো এদের মুখ দিয়ে শুনতে পাচ্ছি। 5 বছরে ভোভা, যত পারবি করে খা। আর 5 বছরে হয়ে গেল, এখন এসছে আবার দাঁড়া, আবার 5 বছর করে খা। এত সস্তা নয়, কাজ করতে হয়, কাজ। আপনারা জানেন আমি বাড়ির থেকে কবে বেরিয়েছি? 31শে আগস্ট, এই 31শে মার্চ জলপাইগুড়িতে ঘটনা ঘটবার পর এখনো চলছে। কোথাও এতদিন ধরে ইলেকশন হয়নি। ইচ্ছা করে বিজেপি পার্টি ইলেকশন কমিশনকে দিয়ে এটা করেছে। বাংলায় 100 দিনের কাজের টাকা নেই ওদের। আর দেখুন, ঘুম থেকে উঠলে এই প্রধানমন্ত্রীর মুখ, রাত্রিরে শুতে গেলে ওনার মুখ, স্বপ্নেও ওনার মুখ, রাত্রেও ওনার মুখ, খেতে গেলেও ওনার মুখ, ঝাল টকেও ওনার মুখ, চচ্চড়িতেও ওনার মুখ, পালং শাকেও ওনার মুখ, পুঁই শাকেও ওনার মুখ, নিম বেগুনেও ওনার মুখ, ডালেও ওনার মুখ। শুধু বলেছে মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না। আমরা বলছি খাবো খাবো খাবো। তার কারণ এক একটা রাজ্যের এক একটা বিশেষত্ব আছে। আমি গুজরাটের ধোকলাও তো খাই, কই তখন তো না বলি না। তাহলে আপনার বাংলার মাছ নিয়ে আপত্তি কেন আছে? বলছে প্রেগনেন্ট মায়েরাও ডিম খাবে না, তো কি তোমার মাথার ডিম খাবে? সরি, হাট্টিমা ডিম খাবে? ওই কথাটা উইথড্র করলাম, বললাম সরি, হাট্টিমা ডিম খাবে। আর মাছ খাবে না, মাংস খাবে না, কি শুধু বার্লি খাবে না ব্যাঙের ছাতা খাবে? ব্যাঙের ছাতার আবার অনেক দাম, ওটা আবার ভেজ, ওটা নন ভেজ নয়। যার যা ইচ্ছে খাবে। সবাই বলে মাতে ভাতে বাঙালি, এ তো আছেই চিরকাল। তা সত্ত্বেও নন ভেজে তৈরি করতে হয় অনেকগুলো পদ। একটা মাছের ঝোল ভাত করলেও রান্না হয়ে গেল, একটা মাংস ভাত করলেও রান্না হয়ে গেল, একটা ডিমের ঝোল ভাত করলেও রান্না হয়ে গেল। আর ভেজ করতে গেলে ডাল করো, তরকারি করো, মোচার তরকারি করো, ইঁচড়ের তরকারি করো, ধোকার ডালনা করো, শাক ভাজো, বেগুন ভাজো, পটল ভাজো, বড়া ভাজো, বড়ার টক করো, কত কি। এর একটা ঐতিহাসিক দিকও আছে। আমি অনেককে জানি বাড়িতে ভেজ, কিন্তু বাচ্চারা বাইরে নন ভেজ খায়, খেতেই পারে, এটা তাদের নিজস্ব অধিকার। তাহলে আপনারা বলুন, এবার আমি আপনাদের কাছে 4টে কোশ্চেন রাখবো। আমরা একটা কথা তো ঠিক, ইলেকশনে দাঁড়ালে কথা রাখতে হয়। আমি যদি লোককে একটা প্রতিশ্রুতি দিই, আমি যদি সেটা না রাখি, তাহলে কি আপনারা কেউ আমাকে ছেড়ে কথা বলবেন? বলবেন না তো? আগের বারের 21-এর ইলেকশন